তাহলে উসমানী সাহেবকে তার স্বপদে জায়গায় প্রতিষ্ঠিত করতে পারবেন না ইতিহাসে। উসমানী সাহেবকে সর্বাধিনায়ক বলা যাবে না, একটা প্রশ্ন, এবং বলতে হবে অন্য একটা টোনে। তো এটা কিন্তু গভর্নমেন্ট সার্কুলার আছে। আচ্ছা, আমি যখন এই মন্ত্রণালয়ে ছিলাম, এই তো পাশের বিল্ডিং, অনেকদিন আমরা চেয়েও এই হলটা পাই নাই, যদিও এটা গভর্নমেন্টের একটা সার্কুলার আছে দিতে হবে, কিন্তু বিভিন্ন অজুহাতে এটাও দেওয়া হয় না উসমানী সাহেবের অনুষ্ঠান করতে। এটুকু একটু নজরে আনতে হবে, যারা কষ্ট করে উসমানী সাহেবের স্মৃতি রক্ষার্থে এইসব অনুষ্ঠান চালিয়ে যাচ্ছেন তাদের কিন্তু অনেক পরিশ্রম হয়। তো আমি মনে করি এবারে যে আরেকটা মুক্তিযুদ্ধে আমরা যে বিজয় অর্জন করলাম, সেটার মাধ্যমে এই পরিশ্রমের জায়গাটা একটু সহজ হবে, এবং আমরা এই জায়গায় আসার কারণে যে সুবিধাটুকু নেওয়া দরকার সেটুকু নেওয়া উচিত। সেটা যদি আমরা না নেই, আমার মনে হয় মুক্তিযুদ্ধের ইতিহাস, মুক্তিযুদ্ধের যে কথাগুলো আমরা বলছি, এই জিনিসগুলো সহজে বলার সুযোগ ভবিষ্যতেও না আসতে পারে। আমি সুযোগ নিতে সবাইকে আহ্বান করব। আরেকটা প্রশ্ন আসছে, অত্যন্ত কঠিন প্রশ্ন। প্রশ্নটা হলো, আমি বারবার চেষ্টা করেছি ইতিহাসের বিভিন্ন বই পড়ে এই প্রশ্নের কোনো উত্তর পাওয়া যায় কিনা। আমি চিন্তা করতেছিলাম যে উসমানী সাহেবের বক্তব্য কোথাও পাওয়া যায় কিনা। এক ভাই প্রশ্ন করেছেন যে উসমানী সাহেব কেন সেই সারেন্ডার অনুষ্ঠানে যোগ দিতে পারলেন না। এটা একটা বড় প্রশ্ন, কিন্তু প্রশ্নটা আমি যদি উসমানী সাহেবের বক্তব্য থেকে শুনি তাহলে দু একটা জিনিস খুব স্পষ্ট। সেদিন 16ই ডিসেম্বরে সকালবেলা যখন খবর আসলো সারেন্ডার অনুষ্ঠান হবে, উসমানী সাহেব কিন্তু তখন কুমিল্লাতে, সেখান থেকে উনি সারেন্ডার অনুষ্ঠানে আসতে পারবেন না, সবাই অপেক্ষা করতেছে, উনি আসেন না, রওনা দেন না, পোশাক করতেছেন না, রেডি হচ্ছেন না। যারা সাথে ছিলেন সবাই প্রশ্ন করতেছেন। শেখ মুজিবুর রহমানের ছেলে শেখ কামালও ছিল, ওনারা সবাই ছিলেন। তো আপনি ঢাকায় যাবেন না, সারেন্ডার অনুষ্ঠানে রেডি হন না। উনি বললেন আমি এখনো সংবাদ পাই নাই। উনি উসমানী সাহেব বলতেছেন আমি এখনো সংবাদ পাই নাই, পারমিশন পাই নাই। যে কার পারমিশন? আপনাকে কে পারমিশন দিবে? আপনি তো সর্বাধিনায়ক, আপনাকে পারমিশন কে দিবে? যে যুদ্ধের ময়দানে আমি সর্বাধিনায়ক, কিন্তু পাবলিক ফিল্ডে আমি সরকারের অধীন। তো সরকার তো তাজউদ্দিন সাহেব যদি আমাকে না বলে আমি যেতে পারি না। তো উনি রেডি হলেন না। পরবর্তীতে আরো যখন সময় যাচ্ছে উনি কোনো সংবাদ পাচ্ছেন না। তারপরে আবার প্রশ্ন করা হলো যে স্যার আপনি কি যাবেন না? উনি বলতেছে আমি সংবাদ পেয়েছি, আমাকে যেতে হবে না। আচ্ছা, উনি না যাক, সরকার কেন ওনাকে যেতে দিল না? এই প্রশ্নের কোনো উত্তর ইতিহাসের কোথাও নাই। আমি আজকে আপনাদের কাছে প্রশ্নটা রেখে গেলাম, আপনারা এটা বের করেন যে কেন তাজউদ্দিন সাহেব উসমানী সাহেবকে যেতে বারণ করলেন। এই প্রশ্নের উত্তর আমি কোথাও খুঁজে পাই নাই, অনেক বই পড়াশোনা করেছি, নাই। তো আমার মনে হয় এখানে আপনাদের একটা স্পষ্ট ইতিহাস, গোপন ইতিহাস আছে, সেই গোপন ইতিহাসটা খুঁজেন, তাইলে উসমানী সাহেব তার জায়গা মতো বসবে। আর একটা প্রশ্ন আমি করি আপনাদেরকে, উসমানী সাহেব উনি তো গেলেন না, উনি তো মেনেই নিলেন। একজন সেনাবাহিনীর লোক হিসাবে সরকারের আদেশ তুমুল মানছেন। উনি কি করলেন? উনি বললেন যে চলো আমরা সিলেটে যাই। উনি বললেন চলো আমরা সিলেটে যাই। তো সিলেটে ওনারা যখন হেলিকপ্টার দিয়ে রওনা দিলেন, তাহলে বলেন সিলেটে হেলিকপ্টার দিয়ে রওনা দিলে একটা বিমান ওনার হেলিকপ্টারের চতুর্দিকে ঘুরে বিমান থেকে কেন হেলিকপ্টারে গুলি করা হলো? হেলিকপ্টারে কেন গুলি করা হলো? 16 তারিখে উনি তো স্বীকার করে নিলেন যে যেহেতু আমি সরকারের অনুমোদন পাই না, তাজউদ্দিন সাহেবের মধ্যে থাইয়ের মধ্যে সাহেবের থাইয়ের মধ্যে গুলিটা পড়লো, এবং হেলিকপ্টারের ট্যাঙ্ক থেকে তখন জ্বালানি পড়ে যাচ্ছিল। উসমানী সাহেব নিজে সেই ট্যাঙ্কের হাতে ধরে সিলেটে উনি ল্যান্ড করলেন। তো আমার প্রশ্নটা হলো এটা, ওনাকে যাইতে না দেন, রাষ্ট্র থেকে সিদ্ধান্ত নিলে উনি যাবে না, কিন্তু উনি তো সেটা মানলো, মেনে উনি সিলেটে যাচ্ছে, কেন ওনার হেলিকপ্টার গুলি করলেন? এইসব ইতিহাস যদি আমরা এখন বের না করি, এই সুযোগ যদি আমরা না নেই,
তাহলে উসমানী সাহেবকে প্রতিষ্ঠিত করা কষ্ট হবে। আমি সবার সাথে একমত, সবার সাথে একমত যারা এখানে আসছেন। কারণ স্বাধীনতার ইতিহাস যদি জানতে হয়, আমাদের প্রজন্ম যদি জানে, ভালো করে জানে, তাইলে উসমানী সাহেবকে অবশ্যই প্রতিষ্ঠিত করা যাবে। আর একটা প্রশ্ন আমি উঠাই আপনাদের সামনে, আপনারা ভালো করে দেখেন। ছাত্র জনতা যখন আন্দোলন শুরু করে, তাদের দাবি ছিল কয়টা? 8টা। তাদের দাবি ছিল 8টা। যখন যখন মৃত্যু হইল অনেক ছাত্রের, তখন ছাত্ররা বললো আমাদের দাবি 9টা। 9টা কি? একটা দাবি ওনারা এড করলো। সেই দাবিটা ছিল কি? সেই দাবিটা ছিল স্বরাষ্ট্রমন্ত্রী এবং ওয়াহিদুল কাদেরের পদত্যাগ। 9 নম্বর দাবি। এই 9 নম্বর দাবি শেষ হওয়ার পরে আরেকটা দাবি ওনারা বললো যে আমাদের 8টাও দরকার নাই, 9টাও দরকার নাই, আমাদের দাবি একটা। কি দাবি? শেখ হাসিনার পদত্যাগ। এই যে ছাত্ররা প্রথম 8টা দাবি করছিল, আপনারা ভালো করে মিলাই দেখেন, এই সব দাবির সব গুণ উসমানী সাহেবের আছে। যে রাষ্ট্র ছাত্ররা চাচ্ছে, উসমানী সাহেব সেই রাষ্ট্র চেয়েছিলেন। আমাকে উচ্চারণ করতে সাহস পায় নাই। উসমানী সাহেব বাংলাদেশের মানুষকে এমন একটা উদাহরণ দিয়ে বলেছেন, যে উদাহরণ যদি আপনারা পড়েন রক্ত গরম